নোয়াখালীর সোনাইমুড়ির একটি মাদ্রাসার ভবনে একই ছাত্রকে দুইবার বলাৎকার করার অভিযোগ উঠেছে মাদ্রাসাটির এক শিক্ষকের বিরুদ্ধে। থানায় মামলা করে এখন ভুক্তভোগীরাই আছেন আতঙ্কে। পুলিশ বলছে গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছরের ব্যবধানে আন্নুর তাহফিজুল কুরআন মাদ্রাসার ভবনে একই ছাত্রকে দুইবার বলাৎকার করার অভিযোগ উঠে মাদ্রাসাটির শিক্ষক নুরুল আফসারের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক। নুরুল আফসার হুজুর আমার ছেলেকে ডেকে জোর করে তার সাথে অনৈতিক কাজ করে। আমার নাতি একজন পড়াইতো আর কি, এর লোক বলাৎকার করছে, করার পরে ওনাকে জানানো হয়েছে, জানানোর পরে দিয়ে এখন এই কি করছে, ওই শিক্ষকের ফালাই দেবার ব্যবস্থা করছে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে সোনাইমুড়ি থানায় অভিযুক্ত শিক্ষক নুরুল আফসার ও মদতদাতা হিসেবে আনোয়ার হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন। যদিও এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এলাকাবাসী হিসাবে আমরা এটার সুষ্ঠু বিচার চাই। প্রশাসন সবকিছুই করতেছি, কিন্তু এখনো সেই আসামিদের ধরানো হয় না। যে পাপ অপরাধটা করছে তাকে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেন। অভিযোগ রয়েছে ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক নুরুল আফসারকে কৌশলে কক্সবাজার পাঠিয়ে দিয়ে দফারফা করার চেষ্টা করেন মাদ্রাসাটির পরিচালক ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন। যদিও এ বিষয়ে আনোয়ার হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। মামলাটি তদন্তাধীন আছে এবং মামলার আসামি দুইজন নুরুল আফসার ও আনোয়ার দুইজনই পলাতক আছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার করতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।